আসছে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নেপালের মাটিতে। ওই একই সময়ে কিন্তু আবার বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে ভিয়েতনামে। তো দুটি ম্যাচ যখন একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন দেশে, তখন আসলে সমস্যা একটাতে পড়তেই হয় যে বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু ফুটবলার অনূর্ধ্ব 23 দলটাতেও কিন্তু রাখা হয়েছে। এখন এটা নিয়ে অনেকের মনে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে আসলে কোন ম্যাচগুলো আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। যদি সোজাসাপটা ভাষায় বলতে হয় তাহলে আমি বলবো জাতীয় দলের সেই প্রস্তুতিমূলক ম্যাচগুলোর চাইতে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তবে সেটি কিভাবে এবং ঠিক কি কারণে যে অনূর্ধ্ব 23 দলের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। তো অনূর্ধ্ব 23 দলের এই যে ম্যাচগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে যদি বুঝতে হয় তাহলে আপনি একটু বাংলাদেশের ওয়েমেন্স টিমের দিকে তাকাতে পারেন। বাংলাদেশের ওয়েমেন্স টিম যে আজকের যেই পর্যায়ে অবস্থান করছে, তারা এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপে খেলার। এই জায়গাটাতে কিন্তু তারা একদিনে আসেনি, ধাপে ধাপে এসেছে। বয়স ভিত্তিক দলে কিন্তু তারা এশিয়ান কাপে খেলেছে, সাফে খেলেছে, সেখানে আসলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে কিন্তু তারা এশিয়ান কাপের মূল পর্বে তারা জায়গা করে নিয়েছে এবং এখন স্বপ্ন দেখছে অলিম্পিক এবং বিশ্বকাপের মতো মঞ্চে খেলার। একটা কথা যদি আমি বলি সেটি হচ্ছে যে এই যে ছোট ছোট ফুটবলাররা যখন ছোট থেকেই চ্যাম্পিয়ন হওয়ার একটা মনোভাব তৈরি হয়ে যাবে, বড় মঞ্চে খেলার প্রেশারটা নিবে, তখন বড় হয়ে তারা আসলে অনায়াসেই ভালো খেলতে পারবে এবং চাপ মুক্ত খেলতে পারবে। তারা যে বড় স্টেজে ছোটবেলা থেকে খেলে এসেছে সেই বিষয়টাতে তারা অভ্যস্ত হয়ে যাবে এবং তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে যে আমাদেরকে যেভাবেই হোক যে বড় মঞ্চে খেলতে হবে, কারণ আমরা ছোটবেলায়ও খেলেছি। সো ওই জিনিসটা যদি 23 দলের এই দলটা যদি প্রথমবারের মতো 23-এর এশিয়ান কাপে খেলতে পারে, তাহলে এই ফুটবলারগুলো কিন্তু আবার পুনরায় জাতীয় দলে খেলবে। তাহলে তাদেরও কিন্তু জাতীয় দলে এসে আমরা সাফে ভালো করার সুযোগ থাকবে এবং সাফে ভালো করার একটা আগ্রহ থাকবে। বলবে আমরা 23-এর এশিয়ান কাপে খেলেছি, তাহলে আমরা মূল দলেরও এশিয়ান কাপে খেলতে চাই। আসলে এই দিক বিবেচনায় আর যে ম্যাচগুলো নেপালের বিপক্ষে রয়েছে এগুলো আসলে প্রস্তুতিমূলক ম্যাচ। এগুলোতে আসলে আহামরি কোনো কিছু পরিবর্তন হওয়ার নেই। এগুলা কিন্তু কোনো টুর্নামেন্ট না। অপরদিকে ওই যে 23-এর এশিয়ান কাপ বাছাই পর্ব যেটা, এটা কিন্তু হচ্ছে একটা মূল পর্বের, মানে আপনি হচ্ছে এএফসির আন্ডারে, আপনি সাপের বাহিরে। সো এই জায়গাতে আপনাকে বুঝতেই হবে যে গুরুত্বটা আসলে কতটুকু। আবার অনূর্ধ্ব 23-এর এই যে দলটা, যেই দলগুলোর বিপক্ষে আসলে ভিয়েতনামে লড়াই করবে, তারা কিন্তু আমাদের সাপের ভুক্ত দেশ না, তারা কিন্তু সাপের বাহিরে, হচ্ছে এএফসির যে আন্ডারে যে দেশগুলো সেগুলো। ওই দেশের ফুটবলার যেগুলোর সাথে তারা খেলবে তারা আসলে অনেক ভালো দল। ভালো দলের সাথে খেললে আপনি ফুটবলে অনেক ভালো উন্নতি করতে পারবেন। সো এন্ড অফ দ্য ডে এই ফুটবলার, দেশে খেলা ফুটবলার গুলো যখন জাতীয় দলে আসবে, তখন বিপক্ষ দলের ওই দেশে খেলা ফুটবলাররাও কিন্তু একটা সময় জাতীয় দলে খেলবে। তাহলে তাদের কাছে যে মোকাবেলা, সেই মোকাবেলাটা কিন্তু সমানে সমান হয়ে যাবে। এখন আমাদের জাতীয় দলে যেই ফুটবলাররা রয়েছে তাদের দিকে আপনি একটু তাকান। তাদের মধ্যে কয়জন ফুটবলার আসলে সাফের ফাইনালে খেলতে পেরেছে, কয়জন ফুটবলার এশিয়ান কাপের বা অনূর্ধ্ব কোনো দলে এশিয়ান কাপে খেলতে পেরেছে। সো তাদের ওই চ্যাম্পিয়ন মেন্টালিটিটাই নেই। তাদের যে বিগ টিম, যে প্লেয়ারদের সাথে তারা খেলে অভ্যস্ত, ওই জিনিসটাই নেই। এখন যখন এশিয়ান কাপের বাছাই পর্বের কোনো একটা ম্যাচে কোনো একটা বড় ফুটবলারের নাম তারা শুনে, তাদের মনের ভিতরে আসলে অটোমেটিকলি একটি ভয় কাজ করে। যেই ভয়টা আসলে কেটে যেত তারা যদি বয়স ভিত্তিক দল থেকে এইসব টুর্নামেন্টে ওই সকল ফুটবলারদের সাথে মানে পাল্লা রেখে খেলে আসলে অভিজ্ঞ হতো। সো এই জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এবং কোনো জিনিস যদি আপনারা বুঝে না থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং বাংলাদেশ ফুটবল কেন্দ্রিক নিয়ম এবং অনিয়ম এবং যে কোনো ঘটনার ভিত্তিতে যে কোনো ভিডিও পেতে আমাদেরকে এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।